আয়নাঘর নামের যে শব্দটির সাথে পরিচিত হয়েছে আমরা, কি হতো সেই আয়নাঘরে সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের সাথে। আমি শহীদ আছি। অবশ্যই আয়নাঘর সম্বন্ধে আপনারা পুরোপুরি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আয়নাঘরে এমন কিছু ঘটনা ঘটেছে যে অজানা তথ্যগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই আয়নাঘরে অসংখ্য লোকজন নিয়ে আটকিয়ে রেখে তাদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালানো হতো এবং গুম খুনের রাজত্ব তৈরি করা হয়েছিল। বাংলাদেশে এমনই কয়েকটি আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি, যে আয়নাঘরগুলোতে যে ধরনের অপকর্ম করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেটা হচ্ছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ইত্যাদি ইত্যাদি সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যরা এভাবেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল গত 15 বছর। যাই হোক, গত বছর সরকার পতনের পর, বিগত সরকার পতনের পর যে ঘটনাটা সামনে এসেছে, সবচেয়ে মুখ্য বিষয় আয়নাঘর বিষয়টি। এই আয়নাঘরটি তৈরি করা হয়েছে এমনভাবে যেটা বাহিরের কোনো মানুষ কোনোভাবেই জানতে পারবে না যে এখানে আসলে আদৌ কি আছে কি নেই। ওখানের আওয়াজ কোনোভাবেই বাইরে বের হতো না। যে লোকেরা আয়নাঘর থেকে বেঁচে ফিরেছে তারা তাদের নিজ মুখে জানিয়েছেন যে আয়নাঘর এমন একটা জিনিস যেখানে এমনভাবে অত্যাচার করা হতো যা কখনই কল্পনাও করা যায় না। এই আয়নাঘরে এমনভাবে অত্যাচার করতো মানুষকে, মনে হয় আমি আর পৃথিবীর মাঝে আর বেঁচে থাকবো না। আয়নাঘর তদন্ত নেমে যেটা আরও বেরিয়ে এসেছে যে কিভাবে মানুষকে রাখা হতো এবং আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় লোকজনদেরকে ফোকাস রেখে আয়নাঘরের আলামত নষ্ট করার একটি চেষ্টা চলেছে এবং কিছুটা সাফল্য পেয়েছে। এখানে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে, সে তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এখানে বাংলাদেশে ঢাকাতে এবং চট্টগ্রামে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আয়নাঘর তৈরি করা হয়েছে এবং কিছু সংখ্যক লোকদেরকে জলদস্যুদের হাত থেকে একটি জাহাজ উদ্ধার করে সেটার মাধ্যমে গভীর রাতে সমুদ্রের মাঝখানে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে পায়ে সিমেন্টের বস্তা বেঁধে তাদেরকে নদীতে ফেলে দেওয়া হতো, যাতে করে এটা আর ভেসে না ওঠে। সেজন্য এভাবেই প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম এই বাংলাদেশের জমিনে চলেছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। একটা সময় যারা ভুল করে ভুলের মাসুল দুনিয়াতে পেতে হয়, সেটাই বাস্তব জীবনটা বড় কঠিন। বাস্তব জীবনে আমাদের জীবনে যা শুনেছি আমরা, এটা অকল্পনীয় ঘটনা। গত 16টি বছর যাবৎ যে ঘটনা ঘটেছে সে বিষয়গুলো গুম তদন্ত কমিশনের যারা আছেন, কর্মকর্তারা যারা আছেন, তারা নিখুঁতভাবে এটি পরিচালনা করেছেন এটি। এবং গত 2-1 দিন আগে হচ্ছে আপনার যেটা সেনাবাহিনীর 15 জনের বিরুদ্ধে যেটা হচ্ছে 15 জন গ্রেপ্তার হয়েছেন, সেটা সেনা হেফাজতে আছেন। কোর্টের অর্ডার অনুযায়ী বা কোর্টের আইন অনুযায়ী যেটা হয়েছে যে কোনো আসামিকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু এখানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, সেনাকুঞ্জের ভিতরেই তারা সেনাবাহিনীদের একটি জেলখানা তৈরি করবে এবং ওখানেই তাদেরকে রাখা হতে পারে, এরকম একটি সংকেত আমরা পেয়েছি। তবে
আইনগতভাবে যেটা বিষয়, আইনগতভাবে যেটা হয় সেটা হচ্ছে আইনের লতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি একজন আসামিকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে। যদি আদালতে সোপর্দ না করা হয় 24 ঘন্টার ভিতরে, তাহলে এটা আদালত অবমাননার শামিল এবং আদালত অবমাননা এক কথায়। তো আমরা আশা করি গুম তদন্ত কমিশন যেটা যেভাবে তদন্ত করে বের করেছে, আমরা আশা করি বাংলাদেশের মানুষ যে শিশুরা দেখেন কান্নায় ভেঙে পড়েছে, তাদের বাবা নেই, তাদের কারো মা নেই, বিশেষ করে যাদের বাবা নেই, বাবা আদৌ কি বেঁচে আছে নাকি বেঁচে নেই তা নিয়ে সন্দেহে আছে পরিবার পরিজনগুলো। আসলে শিশুদের কান্না যখন দেখি তখন আমাদের চোখের পানি ধরে রাখার মতো না, কেননা এই ধরনের ঘটনার সম্মুখীন তো আমরা কখনো হইনি। এই ধরনের ঘটনার সম্মুখীন বাংলার মানুষ হয়নি। গত 54 বছর স্বাধীনতার 54 বছরেও এ ধরনের ঘটনা ঘটেনি। বিভিন্ন সরকার এসেছে গিয়েছে, কিন্তু গত 16 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তারা গুম খুনের একটি রাজত্ব কায়েম করেছে। সেটা এ তদন্ত কমিটির মাধ্যমেই প্রমাণিত যে তারা এ ধরনের কর্মকাণ্ড করেছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কৌশল অবলম্বন করার সেটাই করেছে তারা। বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে দমন প্রেরণ চালিয়েছে তারা। এবং বিশেষ করে যেটা আমি দেখলে চোখে পানি আমি ধরে রাখতে পারি না, সেটা অবুঝ শিশুদের কান্না। শিশুরা কেঁদে কেঁদে বলছে বাবার ছবি হাতে নিয়ে যে আমার বাবা কি আর দেখতে পাবো, আমার বাবা কি আর ফিরে আসবে, আমার বাবা কি আদৌ বেঁচে আছে। এই ধরনের কথা যখন আমরা শুনি তখন আমাদের চোখের পানি ধরে রাখা যায় না। আমরা আশা করব গুম কমিশন যে তদন্ত রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সেই অনুযায়ী নিশ্চয়ই বিচার হবে আদালতে। এবং সেটা হতে হবে আপনার আইনের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে। তারা সাধারণ মানুষ যেইভাবে জেলখানায় থাকে ঠিক সেইভাবেই তাদেরকে থাকতে হবে, অন্যথায় অন্য কোনো পন্থা অবলম্বন করলে এটা হবে দেশের মানুষের জন্য অবিচার। দেশের মানুষ একজন সাধারণ একজন রিক্সা চালক যদি জেলে থাকতে পারে কাশিমপুর কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তাহলে একজন সেনা কর্মকর্তা হোক, একজন র্যাব কর্মকর্তা হোক, একজন পুলিশ কর্মকর্তা হোক, যে কোনো কর্মকর্তাই হোক না কেন, তাদের জন্য তো আলাদা কিছু থাকার কথা নয়।